गुड मॉर्निंग सुप्रभात वेलकम बैक टू माई चैनल। आज को হচ্ছে সানডে আর অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম, তোমাদের সামনে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে, সারাটা দিন কেমন থাকি সেটা শেয়ার করব বলে। এখন আর ব্লগ ভিডিও সেইভাবে করাই হয় না, কিছুটা ব্যস্ততার মধ্যে আছি তার জন্য, কিন্তু ওই কন্টিনিউ না করলে তোমরা তো সবাই আমাকে ভুলেই যাবে, তাই জন্য ভাবলাম যে না, আজকে যেহেতু ছুটির দিন সারাদিন কি করব সেটা ইচ্ছা হলো বন্ধুদের সাথে শেয়ার করার, সেটাই করব। তো ঘড়িতে এখন বাজে 10টা 20 আর আমরা একটু পরে বড়দিদির বাড়ি যাব। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে কাল কি তার আগের দিন থেকে টানা বৃষ্টি হয়েছে, এজন্য পাড়ায় প্রচুর জল আর আমাদের উঠোনেও জল ঢুকে যায়, মানে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। কেউ কোনো এটার মীমাংসা করে না, পাড়ার সবাই খুব ভালোভাবেই এটা এনজয় করে। আসলে যারা নিচের তলায় থাকে তাদের বেশি কষ্ট, তো আমাদেরকে এই কষ্টটা ভোগ করতে হয়। তবু কি অফিস চলে গেলে আমি এই জিনিসটা আর করি না, মানে জলটা পেরিয়ে চলে যাই, কিন্তু সারাদিন তো আমাকে ঘাঁটতে হয় না, বাপি মাই কষ্টটা করে। কিন্তু আজ যেহেতু ছুটির দিন আর আমি বাড়িতে রয়েছি, এত অস্বস্তি হচ্ছে কি বলবো। সেই ছোট থেকে দেখে আসছি, একটু জল হলেই আমাদের পাড়ার এখানে জল জমে যায়, বাড়ির ভেতরে জল ঢুকে যায়। জানি না এটা কবে কি ঠিক হবে। তো এই হচ্ছে এক সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে পরশু দিন রাত 8টা থেকে টিভিতে কোনো সিগন্যাল নেই, এখানে কোনো ইলেকট্রিক পোল পড়ে গিয়ে সেটা বন্ধ হয়ে গেছে। আমরা গোটা পাড়া প্রতিবেশী কমপ্লেন করেছি, তারপরও এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। টিভি বন্ধ, বাড়ির ভেতরে জল, কতক্ষণ আর ঘরে এভাবে চুপ করে বসে থাকবো বলো তো। ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কত গল্প করবো, একটু টিভিটা চললেও তো ভাল লাগে যে কিছু দেখবো। তো এই জন্য বিরক্ত লাগছে। আমি বললাম চলো দিদির বাড়ি যেহেতু সামনে, এলাম চলো সন্ধেবেলায় আসবো। তো আমরা এখন আমি আর মা মিলে যাচ্ছি, সারাটা দিন ওখানেই থাকবো, ওদের সাথে একটু গল্প গুজব করবো, টিভি দেখবো, সময়টা কেটে যাবে। তো আবার সন্ধেবেলায় চলে আসবো, খাওয়া দাওয়া করে বেরোবো। তো যেহেতু আজকে রবিবার, বাপি আজকে এনেছে কচুরি, অনেক দিন পর মানে বাইরে তৈরি করা কচুরি খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো প্লিজ, কেউ স্কিপ করো না, আশা করব ভালো লাগবে। যে ঠোয়ার মধ্যে কচুরি আছে, আর এই যে এটা হচ্ছে তরকারি, এরকম ছোলা মটর দিয়ে একটা করেছে। তো চলো খেয়ে নিই। রেডি হয়ে গেছি, যাচ্ছি, মাও রেডি হয়ে গেছে, আমি আর মা এখন যাব, একটু পরে বাপি যাবে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা উঁচু হয়ে যাওয়ার জন্য এইভাবে দেখো জলগুলো আমাদের বাড়ির ভেতর ঢোকে, কতটা করে জল তোমরা দেখে নাও। অবস্থা দেখো, এখান থেকে জল শুরু হয়েছে, পুরো মেন রোডে জল, গলির মধ্যেও জল। মনে হলো যেন সমুদ্র পার করে দিদির বাড়ি এলাম। উফ, এত জল। এসে গেছি, দিদির মেয়ে বসে এখানে ফোন ঘাটছে, আর দিদি ওইদিকে রেডি হচ্ছে কিসের জন্য, রক্ত দিতে যাচ্ছে। রক্তদান শিবির হয়েছে এখানে একটা, আর আমাকে নিয়ে যাচ্ছে জলের মধ্যেই ঘেটে এলাম, এতটা জল ঘেটে এলাম, আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে। এক হাঁটু জল এদের পাড়ায়, বলো আমি দেব না, ও দেবে, জাস্ট একটুখানি ও মাথা ফাতা যদি ঘুরে যায়, ধরে তো কাউকে আনতে হবেই, তাই জন্য যাচ্ছে, জলে হাবুডুবু খাবে পড়ে একদম। দেখো সিনটা, জল দিয়ে যাচ্ছি, ভালো লাগছে না, এত জল। দেখো পেছনটা দেখো, ঝিলের গলিতে এটা। দিদির বাড়ির থেকে একটুখানি দূরত্বে এই রক্তদান শিবিরটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা নিয়ে দিদি প্রায় 3 বছর দিচ্ছে। ও এই কাজটা ভালোবেসে করে, তাই এত জল থাকাকালীনও ও বলেছিল যে না, আমি ওদেরকে বলেছিলাম যে আমি যাব। তো এরকমভাবে যদি কোনো কিছু প্রচেষ্টা নেওয়া হয় সেটা তো ফুলফিল করা উচিত। তো ওর সাথে আমি ছিলাম, কারণ যদি মাথা ফাতা ঘুরে যায় তার জন্য। বেশ বোরিংই লাগছিল, আমি চুপচাপ বসেছি। ঘড়িতে বাজে 1টা 15, এই বাড়ি ফিরছি, রিক্সা করে এলাম, ওরাই রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল, এত জল তার জন্য। এখন আমার স্নান হয়নি, কখন করবো কে জানে। জল ঘেঁটে ঘেঁটে যেন আমাদের এবারে জীবন শেষ হয়ে যাচ্ছে।
তোমাদের কাদের কাদের বাড়ির সামনে জল জমে আমাকে কমেন্টে জানিও। আমরা এরকম পচা জায়গায় বাস করি। চলো আবার দুপুরে খাবার টাইমে দেখা হচ্ছে। এই যে পেছনে দিদিও আসছে, এই যে টিফিন দিয়েছে একটা, আর ওখানে ওটা মনে হয় ওটা ক্যাসেরলের সেট দিয়েছে, বেশ ভালো। পরে বাড়ি যখন গিয়ে খুলবো তোমাদের দেখাবো। তোমাদের রাস্তায় বললাম ক্যাসেরলের সেট দিয়েছে, তো এই যে এইটা বাক্সটা একটু ফাটা ফাটা লাগছে, কিন্তু খুব সুন্দর কোয়ালিটির জিনিসটা ছিল, 3টে সাইজের। আমি এসেই তো স্নান করতে ঢুকে গেছিলাম। স্নান হয়ে যাবার পর এসে দেখি দিদি বসে পড়েছে রান্না করতে, জায়াবুর জন্য একটু ডিমের কারি করবে। তারপর প্রায় ঘড়িতে বেজে গিয়েছিল 2:30, তাই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আর একসাথে খেতে বসলে বেশ মজা হয় জানো তো। তো মা এখানে দেখো ভাত বাড়ছে, জায়াবুর আগেই খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে চলো দেখাই কি কি আজকে আমাদের বাড়িতে রান্না হয়। ঘড়িতে এখন 2:30 বাজে, খেতে বসে পড়লাম। একদম পেটে ছুঁচো দৌড়াচ্ছে, অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে। তো বসে পড়েছি, এই যেখানে সবাই বসে রয়েছে, বাপি দিদি জায়াবুর খায় যাচ্ছে, আমি তুলি সবাই। তো চলো খেয়ে নিই। আর আজকে একদম সিম্পল মেনু, দেখতেই পেলে ভাত, পটল ভাজা আর চিকেন করেছিল, ব্যাস। তো দুপুরবেলার লাঞ্চটা একদম জমে যাবে, তাই তো? খেয়ে নিই। গুড আফটারনুন, এখন ঘড়িতে 6:10 বাজে। এই জাস্ট আমরা ছাদে এলাম, আমি আর দিদির মেয়ে মিলে নিচে। আর ভাল লাগছে না, ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে বললাম চ একটু ছাদে যাই। এই পাম্প বন্ধ কর রে, পাম্প ভরে গেছে। তো একটু পরেই আবার বাড়িও চলে যাব। একটুখানি ঘুরছি, ঘুরে নিচে যাব। বাপি এসছে, চা খাবো, খেয়ে দে আবার একটু সন্ধে হলেই বাড়ির দিকে রওনা দেবো, আবার কালকে অফিস। তো ওই জন্য ছাদে আসলে বেশ ভালো লাগে। আর এই পেছনের গাছটা এত সুন্দর, এটা হচ্ছে লেবু গাছ, আমাদেরকে দেখাই, দাঁড়াও লেবু হয়েছে। এই দেখো একটা লেবু ঝুলছে এখানে, একটাই হয়েছে না। ছাদ থেকে নেমে দেখছি মা বসে পড়েছে আটা মাখতে, রাতে রুটি হবে আর সকালে তো চিকেন আছে। তো রুটিটা একবারে এখান থেকে করে নিয়ে চলে যাবে। আর ওইদিকে হচ্ছে রান্নাঘরে চা। এখানে চা এসে গেছে, আর এখানে আছে ব্যাট পাঁপড়, এগুলো খেতে বেশ ভাল লাগে। তো আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। বাপিয়ে এসছে, বাবা বাপের ঘুমিয়ে পড়ছে, সারা দুপুর বোধহয় ঘুমায়নি। তুলিও আছে, দিদিও আসছে। ভালো খেতে, বেশ ভালো লাগে বল এগুলো। ঘড়িতে 8:45 বাজে, এই জাস্ট দিদির বাড়ি থেকে বাড়ি এলাম। আর আসার সময় দিদির সাথে দুটো ফানি রিলস বানিয়েছি, যেটা তোমরা আমার শর্ট ভিডিও দেখতে পেয়ে যাবে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু পরে আসছি। ডিনার কমপ্লিট করে একদম ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি, এবার শেষ করব। তো তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার পথ চলা বৃথা। তো ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। চলো দেখা হচ্ছে পরে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।